কাকের কর্কশ শব্দে ঘুমটা ভাঙল আমার। এই দাসীরা, কে কোথায় আছিস? জি রাজকন্যা, হুকুম করুন, কি করতে হবে আমাদের? কি করতে হবে মানে? আমার জানালায় কাক কোথা থেকে এলো? কুৎসিত এই কাক কোথা থেকে এলো বলো? সকালে ঘুম থেকে উঠেই এই কাকের মুখ কেন দেখতে হলো আমাকে? ক্ষমা করবেন রাজকন্যা, কাক উড়ে এসে কখন যে বসেছে বুঝতে পারিনি। রাজকন্যা, দেখতে কুৎসিত বলে আমাকে অপমান করছেন? অহংকার করা কিন্তু কারো জন্যই ভালো না রাজকন্যা। এই কাক, তোর এত বড় সাহস যে তুই আমাকে ঠিক ভুল বোঝাচ্ছিস? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর দাসীরা, আমার স্নানের সময় হয়ে গেছে, এটা ভুলে গেছিস তোরা? দ্রুত পদ্মপুকুরে নিয়ে চল আমাকে। এই কুৎসিত কাকের মুখ দেখে আমার দিন আর নষ্ট করতে চাই না। যথা আজ্ঞা রাজকন্যা। রাজকন্যা মধুমালা দাসীদের সাথে পদ্মপুকুরে যায় স্নান করার জন্য। রাজকন্যা মধুমালা কেশবপুর রাজ্যের রাজকন্যা। রাজকন্যার রূপের আলোয় রাজপ্রাসাদ আলোকিত হয়ে থাকে, তাই রাজকন্যার অহংকারেরও শেষ নেই। রাজা সেলিমের নিজের কন্যাকে নিয়েও অহংকারের শেষ নেই। মন্ত্রী, সেনাপতি, আজ কি কি পত্র এলো জানাও তো আমাকে। জাহাপনা, আজকেও 3 রাজ্য থেকে রাজকন্যা মধুমালার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। হা 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 হা, আসবেই তো। আমার কন্যার মতো আর কোনো সুন্দরী কন্যা পৃথিবীতে নেই, তাই আমার কন্যাকে সব রাজ্যের রাজপুত্ররা বিয়ে করতে চায়। জাহাপনা, বলছিলাম কি, সখীপুর রাজ্যের রাজপুত্রের সাথে বিয়ের কথা এগোতে পারেন, তার বীরত্বের কথা তো কারো অজানা নয়। দেখো সেনাপতি, আমার কন্যা এত সহজে কাউকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করবে না। তাছাড়া কোনো শোনা কথায় কি কান দিলে হবে? আমার কন্যার জন্য উপযুক্ত পাত্র খুঁজে বের করতে হবে। রাজা সেলিম নিজ কন্যা মধুমালাকে নিয়ে সব সময় অহংকার করে যেত। এই নিয়ে রাজ্যে গুঞ্জনেরও শেষ ছিল না। বুঝলে সেনাপতি, বেশি অহংকার করা যে ভালো না, এটা একদিন রাজা সেলিম ঠিকই বুঝতে পারবে। আমারও তাই মনে হয় মন্ত্রী মশাই। বিধাতা সকলকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। রাজকন্যা মধুমালা পদ্মপুকুরে স্নান করতে গেল, আর তখন রাজকন্যা মধুমালার চোখে পড়ল এক সুন্দর পদ্মফুল। এই দাসীরা, যা, কেউ আমার জন্য এই পদ্মফুলটা তুলে নিয়ে আয়। ওটা আমার চাই। ওই পদ্মফুল যে পুকুরের একেবারে মাঝ বরাবর, এত দূর যাওয়া ঠিক হবে না রাজকন্যা, প্রাণহানি ঘটতে পারে। তোদের কাজ হলো আমার সেবা করে যাওয়া, আমার সব আদেশ অক্ষরে অক্ষরে পালন করা। সেখানে আমার আদেশ না মেনে উল্টো আমাকে শেখাচ্ছিস? তোদের প্রাণের মূল্য আমার চাওয়ার থেকে অতি তুচ্ছ, সেটা কি জানিস না? রাজকন্যার বকা শুনে দাসী খুব কষ্ট করে পদ্মপুকুরের মাঝ বরাবর গেল। আর একটা পদ্মফুল তুলে এনে রাজকন্যার হাতে দিল। কিন্তু রাজকন্যা হাতে পদ্মফুল তুলে নিতেই পদ্মফুলের কাঁটার আঘাতে রাজকন্যার আঙুল থেকে রক্ত ঝরতে শুরু করলো। এ কি, পদ্মফুলের কাঁটা এসে আমার হাতেই বিঁধল? এই রক্ত তো ঝরছেই। রাজকন্যার আঙুল থেকে ক্রমাগত রক্ত ঝরতেই থাকে, আর রক্ত ঝরতে ঝরতে রাজকন্যা অজ্ঞান হয়ে পড়ল। দাসীরা অজ্ঞানরত অবস্থায় রাজকন্যাকে নিজের কক্ষে নিয়ে আসলো। এ কি, কি হয়েছে আমার কন্যার? রাজকন্যার হাতে পদ্মফুলের কাঁটা বিঁধতেই সেই যে রক্তক্ষরণ শুরু হলো, সেই রক্তক্ষরণ আর কিছুতেই থামছে না। সত্যিই তো, রাজকন্যার রক্ত বিছানা গড়িয়ে সারা মেঝেতে ছড়িয়ে পড়ছে। এরকমভাবে রক্ত ঝরতে থাকলে রাজকন্যাকে তো আর বাঁচানো যাবে না। এই, কেউ দ্রুত গিয়ে রাজবৈদ্যকে খবর দিয়ে নিয়ে আয়। রাজার হুকুমে রাজবৈদ্যকে নিয়ে আসা হলো। রাজবৈদ্য ক্ষতস্থান দেখল, আর ক্ষতস্থানে নীল দাগ দেখে চমকে উঠল। কি হয়েছে রাজবৈদ্য? আপনি এভাবে চমকে উঠলেন কেন?
কি হয়েছে আমার কন্যার? সর্বনাশ হয়ে গেছে জাহাপনা। এই যে অভিশপ্ত পদ্মের কাটার আঘাত, এই কাটা যার যার আঙুলে বিঁধে তার সাথে কুৎসিত কারো বিবাহ দিতে হয়, নইলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় না জাহাপনা। মানে আমার এই সুন্দরী কন্যার সাথে কুৎসিত মানুষের বিয়ে দিতে হবে? না মহারাজ, না, কুৎসিত মানুষের না, রাজকন্যার সাথে কাকের বিয়ে দিতে হবে জাহাপনা। ওই দেখুন, রাজকন্যার জানালায় একটি কুৎসিত কাক বসে আছে। ওই কাকের সাথেই রাজকন্যার বিয়ে দিতে হবে, কারণ এই কাকটি রাজকন্যার অসুস্থতায় রাজকন্যাকে দেখেছে। অসম্ভব, কুৎসিত মানুষের সাথে হলেও হতো, কিন্তু কাকের সাথে বিয়ে কোনোভাবেই সম্ভব না। আমি কিছুতেই আমার কন্যার বিয়ে কাকের সাথে দিতে পারবো না। তাহলে আর কি, 3 দিনের মধ্যেই রাজকন্যার মৃত্যু ঘটবে। আপনি দেশ বিদেশ থেকে যে বৈদ্য আনবেন তারা সবাই এই একই পরামর্শ দিবে জাহাপনা। তাই রাজকন্যাকে যদি বাঁচাতে চান, আমার পরামর্শ অনুযায়ী এই কাকের সাথেই রাজকন্যার বিয়ে দিন জাহাপনা। হায় বিধাতা, এ কোন পাপের শাস্তি আমাকে দিচ্ছ? এ কোন পরীক্ষায় আমাকে ফেললে বিধাতা? একদিন পার হয়ে গেল, রাজকন্যার শরীর থেকে রক্তক্ষরণ তখনও বন্ধ হয়নি। রাজকন্যার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটল। মা, আমার রাজকন্যা। বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। আমাকে কি মরে যেতে হবে? না মা, আমি থাকতে তোকে মরতে হবে না। রাজা এরপর আর কোনো উপায় না পেয়ে জানালায় বসে থাকা কাকের কাছে যায়। কাক, দয়া করে তুমি আমার কন্যাকে বিয়ে করো, আমার কন্যাকে বাঁচাও। না, আপনার কন্যা খুব অহংকারী, ওকে আমি বিয়ে করতে পারবো না। তোমাকে আমি এ রাজ্যের রাজা ঘোষণা করব। তুমি হবে এ রাজ্যের রাজা, তুমি রাজ্য পরিচালনা করবে। দয়া করে তুমি না করো না, আমার একমাত্র কন্যাকে বিয়ে করো। বেশ মহারাজ, আমি আপনার কন্যাকে বিয়ে করব। এরপর কাকের সাথে রাজকন্যা মধুমালার বিয়ে হয়। রাজা কাককে কেশবপুর রাজ্যের রাজা ঘোষণা করে। এরই ভিতর রাজকন্যার রক্তক্ষরণও বন্ধ হয়ে যায়। রাজকন্যাকে সুস্থ করার দরকার ছিল, তাই কাকের সাথে বিয়ে দেয়া হয়েছে, তা না হয় মানলাম। কিন্তু তাই বলে একটা কাক রাজ্য শাসন করবে, এটা কিভাবে মানা যায়? আমরা কি করব মন্ত্রী সাহেব? আমরা তো শুধু এ রাজ্যের হুকুম মেনে চলি। সভাসদগণ, আমার আর রাজকন্যা মধুমালার বিয়ে উপলক্ষে দেশের সকল রাজা ও রাজকুমারদের দাওয়াত দিন। সবাই জানুক আমার সাথে রাজকন্যার বিয়ে হয়েছে। এ ঘোষণা শোনার পর রাজকন্যা বলে, না 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 না, দেশ বিদেশের সকল রাজা রাজকুমারদের সামনে আমি অপমানিত হতে পারবো না। এর থেকে বরং এই ভালো যে আমি এই রাজ্য আর প্রাসাদ এই দুই থেকে অনেক দূরে চলে যাই। রাজকন্যা এমনটা ভেবে প্রাসাদ থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে রাজকন্যা পালিয়ে যাওয়ার সময় দুজন ডাকাতের হাতে পড়ে যায়। হু হা 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 হা, রাজকন্যা মধুমালা, তোকে এখন আমরা আটকে রেখে আমরা অনেক স্বর্ণমুদ্রা আদায় করতে পারবো। এ তো দেখছি অনেক সুন্দর। এর থেকে বরং রাজকন্যা মধুমালাকে আমি নতুন করে বিয়ে করি। শুনেছিলাম এনার নাকি আবার কাকের সাথে বিয়ে হয়েছে। হা 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 হা। ছেড়ে দাও বলছি, আমাকে এক্ষুনি ছেড়ে দাও। আমাকে না ছাড়লে তোমাদের দুজনের গর্দান যাবে। হে 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 হে, তা কে নেবে গর্দান? তোমার ওই কাকস্বামী? হু হা 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 হা। তখনই কাক আর কাকের সব বন্ধু কাকরা এসে ডাকাতদের উপর হামলা করে। এরপর ডাকাত দুজনকে ঠুকরে ঠুকরে অসুস্থ করে দেয়। ডাকাত দুজন তাই বাধ্য হয়ে রাজকন্যাকে রেখেই পালিয়ে যায়। রাজকন্যা আমাকে নিজের স্বামী পরিচয় দেবার ভয়ে পালিয়ে যাচ্ছিলেন? কোনো দরকার নেই, আমি আপনার জীবন থেকে চলে যাব।
কাকের কথা শুনে আর সব কিছু দেখে রাজকন্যা কাঁদতে কাঁদতে বলে, আমি নিজের রূপের অহংকারে এতদিন অনেক ভুল করেছি, আপনার উপরেও অনেক অবিচার করেছি। আমাকে দয়া করে মাফ করে দিন, আর দয়া করে আমাকে ছেড়ে যাবেন না। রাজকন্যার চোখের জল গিয়ে কাকের মাথায় পড়ে, আর কাক এক সুন্দর রাজপুত্রের রূপে পরিবর্তিত হয়ে যায়। আরে কে তুমি? আমার কাকস্বামী কোথায় গেল? আমি তোমার স্বামী, আর আমি কাক ছিলাম না। আমি মধুপুর রাজ্যের রাজকুমার সূর্য। আমিও তোমার মতোই নিজের রূপ নিয়ে অহংকার করতাম সব সময়। তাই অহংকারের বশে এক কুৎসিত দেখতে সাধু বাবাকে আমি অপমান করি। সে সাধু বাবা আমাকে অভিশাপ দেয়, আর এরপর থেকে আমি কাক হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। সাধু বাবা আমাকে বলেছিলেন, যেদিন আমাকে বিয়ে করে কোনো অহংকারী রাজকন্যার অহংকার নির্মূল হবে, সেই দিনই আমি আমার আসল রূপে ফিরে আসতে পারবো। রাজকুমার সূর্য, তবে চলো আমরা এবার প্রাসাদে ফিরে যাই। বন্ধুরা, কেমন লেগেছে পুরো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে।